ভাইব্রেশন মোটামুটি কত পাওয়ারের মধ্যে এলে ভাইব্রেশন একটু একটু ফিল হয়। ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস, আমি অনিরুদ্ধ। আর আজকে আমরা একটা ডিটেল রাইড রিভিউ নেবো হোন্ডা সিবি 350 এই বাইকটা। এই বাইকটার অলরেডি আমি ডিটেল ভিডিও বানিয়ে রেখেছি, আমার ভিডিওর যে লিস্ট আছে সেখানে গেলে আপনি পেয়ে যাবেন। সিবি 350 যে টপ মডেল, বেস মডেল, প্রাইস, ফিচার্স, মাইলেজ সব কিছু নিয়ে আমি কিন্তু বলে দিচ্ছি। বাট রাইড রিভিউ ছিল না, তাই আমি এই বাইকটাকে নিয়ে এসেছি একটা রাইড রিভিউ করার জন্য। আর একটা কথা আপনাদের আমি বলে দিই যে এই বাইকটা আপনার শেষে কি কেনা ঠিক হবে কি না সেটা নিয়েও আমি আপনাদেরকে বলবো রাইড রিভিউর পরে। তো এখন কথা হচ্ছে যেটা, যে আপনি এখন চাইলে কিন্তু হোন্ডা আমাদের বর্ধমানেতেও পেয়ে যাবেন। বর্ধমানে হোন্ডার যে ডুগার হোন্ডা আছে, ডুগার হোন্ডারই শোরুম বর্ধমানেতে আমাদের ওপেন করা হয়েছে, সেখান থেকে কিন্তু আপনি হোন্ডার বাইক চাইলে কিন্তু দেখতে পারেন। আর শোরুমের ফোন নাম্বার, ডিটেলস, ডেসক্রিপশন সব কিছু আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা টেস্ট রাইডটা শুরু করি, ঠিক আছে? তারপর আমি আপনাদের সাথে শেয়ার করবো এই বাইকটা চালিয়ে আমার কেমন লাগলো। চলুন তাহলে শুরু করা যাক। তো চলুন তাহলে হোন্ডা সিবি 350 এটার আমরা একটা রাইড রিভিউ নেবো, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই বাইকটা চালিয়ে আমার কেমন লাগলো, ঠিক আছে? তো তার আগে আমি আপনাদেরকে বলে দিই, দেখুন এই যে সিট হাইট, এই সিট হাইট হচ্ছে আপনার 800 mm এর হচ্ছে আপনার সিট হাইট মোটামুটি। আর বাইকটার ওয়েট প্রায় 187 এর মতো বাইকটার ওয়েট আছে। আর এই যে ফুয়েল ট্যাঙ্ক, এই ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে আপনার 15 লিটারের, ঠিক আছে? তো যেতে যেতে সব কথা হবে। তো তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার যে হাইট, আমার হাইট হচ্ছে 5 ফুট 5। দেখুন, তো সেরকম হলে আপনার হাইট যদি 5 ফুট 3 পর্যন্ত হয়, আপনি এখান থেকে আরামসে কিন্তু চালাতে পারবেন, দেখতে পাচ্ছেন। চলুন তাহলে এবার বাইকটা আমি প্রথমে স্টার্ট করছি। হ্যান্ডেল ওয়াইজ হ্যান্ডলিং পজিশনটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। হ্যান্ডলিং পজিশনটা দেখুন, হ্যান্ডেলটা একটু বড় চওড়া হ্যান্ডেল আপনার এখানে ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে বসতে দেখুন আমার হাইট তো ছোটো, মোটামুটি ধরুন 5 ফুট 5, তো সেহেতু আমাকে যেন মনে হচ্ছে একটু ঝুঁকে বসতে হচ্ছে। বাট ঠিক আছে, আমি কমফোর্ট নিজের মতন কমফোর্টের মতন এরকম বসে নিয়েছি, অসুবিধা নাই, ঠিক আছে? চলুন তাহলে টেস্ট রাইড স্টার্ট করি, তারপরে যেতে যেতে বাকি কথা আমি আপনাদেরকে বলবো। চলুন প্রথমে আমি পাওয়ার টেস্ট করি। তো চলুন তাহলে প্রথমে ইঞ্জিন নিয়ে কথা বলি। দেখুন ইঞ্জিনের নো ডাউট, ইঞ্জিন একদম স্মুথ রিলায়েবল ইঞ্জিন, কোনো কথা হবে না। দারুণ গিয়ার শিফটিং দেখুন, পরপর স্টেপ বাই স্টেপ আমি গিয়ার এখানে চেঞ্জ করছি। 4th গিয়ার, তারপর হচ্ছে আপনার 5th গিয়ার, দেখুন 5টা গিয়ার কিন্তু এখানে মানে শিফটিং হচ্ছে। তো আমার এখন স্পিড মোটামুটি 40-র মধ্যে আছে, 40-র মধ্যে আছে বলে একটু ঘ্যাট 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 করে আওয়াজ আসছে, তো এই প্রবলেমটা হচ্ছে। বাট একটু স্পিডটা বাড়িয়ে দিলে কোনো অসুবিধা নাই। তো আমি হাইয়ের মধ্যে চালাচ্ছি, নো প্রবলেম। আচ্ছা, এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বাইকটার হচ্ছে সাসপেনশন। দেখুন সাসপেনশনের কথা যদি আমি বলি না, এখানে সাসপেনশন দেখুন, সামনে সাসপেনশন টেলিস্কোপিক আছে আর পিছনে হচ্ছে আপনার টুইন শক অ্যাবজর্ভার। তো সামনে সাসপেনশন অনুযায়ী সাসপেনশন খুব ভালো কাজ করছে, নো ডাউট, কোনো প্রবলেম নাই সাসপেনশনে। কিন্তু পিছনে যে সাসপেনশন আমার স্টিপ লাগছে, আমি জানি না সেটা সিটের জন্য হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট যেটা হচ্ছে আপনার এই বাইকটার ব্রেক, পিছনে ব্রেক প্রথমে আমি টেস্ট করছি। একদম স্মুথ ব্রেক কাজ করছে, পিছনে ব্রেক নো ডাউট। আচ্ছা চলুন এবার সামনের ব্রেকটা একবার টেস্ট করা যাক। দেখুন আমি অ্যাক্সেলারেটরটা একটু বাড়িয়েছি, 60 আছে এখন। স্মুথলি কাজ করছে সামনের ব্রেকও। তো ব্রেক নিয়ে নো ডাউট, পিছনের সামনের দুটো ব্রেকই কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে, ঠিক আছে? চলুন তাহলে এবার নেক্সট কিন্তু দেখা যাক ভাইব্রেশন মোটামুটি কত পাওয়ারের মধ্যে এলে ভাইব্রেশন একটু একটু ফিল হয়। ঠিক আছে, আমি আর বেশি পিক আপ তুলছি না, 80-র মতো আছে, 80-র মধ্যে মোটামুটি 80-র মতো গেছি, কিন্তু এখনও পর্যন্ত আমি কোনো ভাইব্রেশন কিন্তু এই বাইকটার মধ্যে আমি পাইনি। তো চলুন এবার কথা বলে নিই এই যে সিটিং পজিশন। দেখুন সিটিং পজিশন বলতে যেমন কমফোর্ট রিল্যাক্সে বসা হয় ঠিক সেই রকম। আর গিয়ার তো আমি দেখিয়েছি আপনাদেরকে, দেখুন সামনে একটু ঝুঁকে যেমন ক্রুজার বাইকের গিয়ার হয় ঠিক সেই রকমই গিয়ার শিফটিং এখানে রয়েছে। তো মোটামুটি একটা ক্রুজার বাইক যেমন হয় কমফোর্ট মানে ফিলের জন্য বা কমফোর্ট রাইডিংয়ের জন্য যে বাইক হয়, ঠিক সেই জিনিসই কিন্তু এখানে রয়েছে ওভারঅল। বাট এখানে জিরো ভাইব্রেশন পাবেন আপনি, ভাইব্রেশনের কোনো সিন নাই। আরাম যে ব্যাপারটা না, সেই ব্যাপারটা কিন্তু আপনি এই বাইকে কিন্তু পাবেন, ঠিক আছে? ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বলতে গেলে দেখুন শুধুমাত্র কত কিলোমিটার রেঞ্জ,
কি পাচ্ছেন আর দেখুন এবার এখানে দেখুন আপনি ডিজিটাল কনসোল পুরো পাচ্ছেন না, অ্যানালগ আর ডিজিটাল দুটো কিন্তু মিক্স পাচ্ছেন। বাট এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আমার যেটা অসুবিধা হচ্ছে এই বাইকটা কি জানেন তো মোস্টলি, সেটা হচ্ছে এই যে বাইকটা আছে না, এই বাইকটা যে আপনার হর্নটা দেখুন, হর্নটা না যখনই আমি প্রেস করতে যাচ্ছি আমার আঙুলটা নিচের দিকে চলে যাচ্ছে, হর্নটা এখানে কিন্তু একটু উপরে করা আছে, এইটা একটু সমস্যা আমার লেগেছে। ওভারঅল বাকি দেখুন ব্রেক বলুন, ক্লাচ বলুন, গিয়ার বলুন, এই জিনিসগুলো কিন্তু মারাত্মক রয়েছে এই বাইকটার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এবার মাইলেজের কথা যদি আপনি বলেন, মোটামুটি এই বাইকটা না আপনি 30 থেকে 35 মোটামুটি মাইলেজ পেয়ে যাবেন। একটা বড় লুক, একটা বড় মাচো ফিল কিন্তু এই বাইকটার মধ্যে রয়েছে, প্লাস হচ্ছে মাইলেজও আপনি একটা ভালো পেয়ে যাচ্ছেন এই বাইকটার মধ্যে। তো ওভারঅল সব নিয়ে আমি বলবো যে হোন্ডা সিবি 350 এই বাইকটা একটা আপনার জন্য একটা ভ্যালুয়েবল বাইক। চলুন তাহলে এবার কনক্লুশন নিয়ে কথা বলে নিই, ভিডিওটা আর বড় করবো না, কনক্লুশনে বাকি কথা হবে, ঠিক আছে। তো চলুন তাহলে এবার কনক্লুশনে আসা যাক যে এই বাইকটা আপনার জন্য কেন, আর কেন আপনি রয়্যাল এনফিল্ড নেবেন, কেন আপনি হোন্ডা সিবি 350 নেবেন। দেখুন, প্রথম কথা হচ্ছে এই যে বাইকটা, এই বাইকটার এত রিফাইন ইঞ্জিন যেখানে কোনো কথা হবে না চালানোর পর, ঠিক আছে। তো এখানে আপনি ট্র্যাকশন কন্ট্রোল থেকে শুরু করে ভালো মাইলেজ থেকে শুরু করে পাওয়ার থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনি ঠিকঠাক এখানে পাবেন। তার সঙ্গে একটা মাচো লুকস পাচ্ছেন বড়, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার রয়্যাল এনফিল্ড ক্লাসিকেরই সমান, ঠিক আছে। আপনার এই বাইকটাকে দেখলেই রয়্যাল এনফিল্ড ক্লাসিকের কথা মনে পড়বে, রয়্যাল এনফিল্ডের ক্লাসিকের কথা মনে পড়বে। তো সেক্ষেত্রে হন্ডার যে একটা চেনা পরিচিত ব্যাপার, তার মধ্যে নতুনত্ব কিছু একটা ব্যাপার, আপনি যদি চান তাহলে কিন্তু আপনি এদিকে যেতে পারেন, ঠিক আছে। প্লাস হচ্ছে আপনার রিফাইন আর রিলায়েবল ইঞ্জিনও আপনি এখান থেকে কিন্তু পাচ্ছেন, ঠিক আছে। এবার আসা যাক রয়্যাল এনফিল্ড ক্লাসিক। দেখুন ক্লাসিকের যে ব্যাপারটা হচ্ছে, ক্লাসিকের ব্যাপারটা হচ্ছে রয়্যাল এনফিল্ড হচ্ছে একটা বলতে গেলে ব্র্যান্ড কোম্পানি, তো সেখানে সবাই রয়্যাল এনফিল্ডকে চেনে, আর ক্লাসিক তো একটা রয়্যাল এনফিল্ডের আলাদা লেভেল। তো আমি কি বলবো, মানে এটা হচ্ছে একটা মানে ভালোবাসা, রয়্যাল এনফিল্ড একটা ভালোবাসা বা ইমোশন আপনি যাই বলুন, তো সেটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কি করবেন। কারণ অ্যাকচুয়ালি আপনি যদি ইঞ্জিনের দিক থেকে দেখতে যান না, তাহলে কিন্তু হোন্ডা সিবি 350 কিন্তু ক্লাসিকের থেকে কিন্তু অনেকটাই রিফাইন, কারণ ক্লাসিকে একটু হলেও আপনি ভাইব্রেশন পাবেন, যদিও জে সিরিজ ইঞ্জিন আসার পর থেকে ভাইব্রেশন রয়্যাল এনফিল্ড একদমই কমিয়ে দিয়েছে, বাট এখানে যদি আপনি দেখেন না, এখানে ভাইব্রেশনের কোনো কিছু ব্যাপার আপনি কিন্তু পাবেন না। প্লাস হচ্ছে একটা বড় মাচো লুকস, প্লাস সব কিছুই আপনি এর মধ্যে পাচ্ছেন, ঠিক আছে। তো এই ছোটোখাটো ব্যাপারগুলোই কিন্তু আপনি এই দুটো বাইকের মধ্যে পাবেন, বাট দুটো ব্র্যান্ডই ভালো, দুটো কোম্পানি ভালো। এবার ডিপেন্ড করছে আপনার উপরে আপনি কোন বাইকটা নেবেন। চলুন তাহলে দেখা হচ্ছে আবারই এইরকমই একটা ভিডিওতে।